কি বলতেছিলাম, আবু সালে এত একজন ইমানদার ব্যক্তি ছিল, সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহর গুণগান গাইতেন। একদিন নয়, দুদিন নয়, 3টা দিন অনাহারে আবু সালে মুসা অনাহারে একটা সাগরের পারে, নদীর পারে বসে বসে আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর গুণগান করে। খোদার যন্ত্রণায় উঠতে পারে না, খোদার যন্ত্রণায় হাঁটতে পারে না, চোখের পানি ছেড়ে কান্দার বলে, মালিক আমি তোমার গোলামি করি, তোমার প্রেমে পাগল আল্লাহ, তোমারে ডাকলে মজা পায়, তোমারে ডাকলে আমি শান্তি পাই, তোমার প্রেমে আমি পাগল দেওয়ানা আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ক্ষুধার্ত অবস্থায় উঠে দাঁড়াইয়া যখন নদীর মুসলমান ওই নদীর কিনারায় দাঁড়াইলেন, একটা ফেল মুসলমান ওই বাটি দিয়া ভাসতে ভাসতে পানি দিয়ে আসতেছিলেন। একটু বোঝানোর জন্য বলে যায়, আজকে আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়, কার বাড়িতে কি আইনা খায়, টাকা পাইলা কয়, ফলটা পাইলা কয়, এটা পাইলা কয়, আমরা গার্জিয়ানরা খবর নেই না। কিন্তু গাউসে পাকের বাবা কেমন লোক ছিল, তার বাবা সে কেমন নবী কেমন ওলি ছিল গো, একটু বুঝলে, কথা বললে বুঝতে পারবেন গো। উনি খোদার যন্ত্রণায় অটোমেটিক তার কি করেছে, খোদার যন্ত্রণায় ও হেদায়েত জ্ঞান একটু লো পেয়েছে, সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে ফলটা নিয়ে খেয়ে ফেলছে। জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। উনি যখন ফলটা খাইলেন, খাইয়া উনার ভিতর অনুশোচনা আসলো, মালিক এই ফলের মালিক তো আমি না, এই ফলটা কার ফল খাইলাম। ভিতর অনুশোচনা, আল্লাহ আমি না বলিয়া ফলটাও আমি খাইলাম, এটা তো চুরি করা হয়ে গেল, না বলিয়া কারো জিনিস নিয়ে চুরি করা হয়, সুতরাং আমি না বলিয়া খাইলাম ফলটা, ফলের মালিকের খবর জানি না। সুতরাং এই ফলের মালিক যদি আমার দাবি না ছাড়ে রে, আমি আবু সালের ইবাদত বন্দেগী সব বিফলে চলে যাবে। আর আমার দেশের অনেক মৌলবী সুবরি কিনতে যায় পকেটে বড় একটা, বা কলা কিনতে যায় ফাও খায়, বাগুন কিনতে যায় ফাও আনে, মাছ কিনতে যায় ফাও নেয়, বাদাম কিনতে যায় ফাও নেয়, মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, আগে ফাওটা পকেটে ঢুকায় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আছে না? অনেক সুপারি কিনতে যায়, 2টা ভালো তাদের কেনে আর এটা ভালো, এটা আগে ভাগের উপর নিয়ে আনছে। কথা বুঝেননি? রাগ করেন, রাগ করেন আপনারা না, আমাদের হুজুর ভাই আছে, অনেকে আছে সুপারি পান দিছে, পানের পর আবার 2 কেন হাত দিয়ে উঠাই নিয়ে খাচ্ছে, ওটা তো ওনারা দেয়নি। পানটা ওনার দিছে, 5 টাকা একটা মুড়াই দিছে, দেওয়ার পরে গালের মধ্যে আবার ধুয়েন ভালো দিয়ে উঠে উঠে পকেটের কান ধুয়ে দেয়। আসেন এরকম? কথা বলেন, কথা বলেন। এরা কোন চাইছে? ওনার ইচ্ছা মতো উঠাইছে। উনি একটা ভালো হালাল জিনিসের সঙ্গে একটু খাইলো আর হারাম হয়ে গেল। যারা বলেন ঠিক কিনা? সামনে নিচে উনি তো ছাড়ে না, আপনার দাবি যদি না ছাড়ে, যদি উনি দাবি না ছাড়ে কি করবেন? ইসলামটা এত সহজ না, এটা মামার বাড়ির মোয়ানা যাই গেলাম আর খাইলাম। ইসলাম অনেক কঠিন, অনেক নমনীয়, অনেক শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান গভীর মনোযোগ। এর আবু সালেহ চোখের পানি ছেড়ে কান্দের বলে, মালিক আমি এত কাল পরে ইবাদত করলাম, বন্দেগী করলাম, এই দুনিয়ার জিন্দেগি পরে তোমার প্রেমে পাগল ছিলাম, এত বন্দেগী করে আমার বন্দেগী গুলো বিফলে যাবে রে আল্লাহ, আমি না বইলে একটা ফল খেয়ে ফেলেছি আল্লাহ, এই ফলের মালিক যদি না পায়, এই ফলের দাবি আমি কার কাছ থেকে মাপ নিব রে আল্লাহ? একদিন নয়, 2 দিন নয়, নদীর কিনারা দিয়ে হাঁটতে 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 বড় ক্লান্ত হয়ে গেল।
লম্বা ওয়াজ, ওদিকে গেলে আমি অন্য আলোচনা করতে পারবো না, এই জন্য সংক্ষেপে আকারে বলে যায়। শরিয়াত তুই কথা কি আত্মার ফাঁক, এলাকার কবরবাসীর স্মরণে বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলতে গেলে সময়ের দরকার রে মুসলমান। এই জন্য গাউসে পাকের বাবার কথা কয়েকটা কথা বলে যায়, তারপরে বুঝতে ভালো হবে বাবা। যেমন আমাদের দেশে একটা প্রবাদ বলে, গায়ে ভালো তার বাসুর কি যেন, গায়ে ভালো তার দুধ ভালো তার মা ভালো তার ঝি, এরকম একটা প্রবাদ দেয় রে মুসলমান। বলতে পারি না, তবে পল্লী এলাকার মানুষ বলে মা বাবা যদি একজন আদর্শবান মা বাবা হয়, ওই আদর্শবান মা বাবার ছেলের চরিত্র খারাপবান হতে পারে না, সুদ করে ঘুষ করে হতে পারে না, জিনাখোর হতে পারে না, ব্যভিচারখোর হতে পারে না। আজকে আদর্শ বাবা মায়ে আমরা প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল, আমরা আজকে সন্তানাদি এমন মায়ের গর্ভে দিয়েছি, ওই মা আমাদেরকে সেই সুন্দরভাবে আমাদেরকে লালন পালন করতে পারে না। আজকে সন্তান নষ্ট হয়ে যায়, জাতি নষ্ট হয়ে যায়, শুধু আমাদের গার্জিয়ানের ভুলের কারণে। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শোনানো, একদিন নয়, দুদিন নয়, 3 দিন খুঁজতে খুঁজতে যাইয়া নদীর কিনারায় পাইলেন একটা আপেল গাছ। দেখে উপরের দিকে তাকায় দেখে হাজার হাজার আপেল ধরে আছে, পাকা পাকা আপেল, কাঁচা আপেল, এই ফল ধরে আছে গাছে। উনি চিন্তা করে নিশ্চিত এই গাছের ফল হবে এটা, কারণ নদীর ভিতরে পড়ছে গাছের মাথা যাইয়া, এই ফলগুলো পড়ছে নদীর ধারে। এটা বাঁচতে বাঁচতে চলে গেছে। এ মুসলমান চলে গেলেন বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। কেমন দেখেন ভালোবাসা, কেমন দেখেন ইসলাম। সালাম দিলেন, সালামের উত্তরও পাইলেন, ওয়ালাইকুম আসসালাম। উত্তর পাওয়ার বলে, কে গো আপনি? কয় এই আপেলের বাগিচা কি আপনার? আপেলের বাগান কি আপনার? ডাকতে বলে, বাবা কি হয়েছে বলো। কয় আপেলের বাগানটা কি আপনার? কয় কি হয়েছে বলো। বলে, বাবা রে আমি ভুল করেছি, আমি 3 দিন ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, ইবাদতে মাশগুল ছিলাম, আমি আমার মাওলার প্রেমে এমন ভাবে পড়েছিলাম, এর দুনিয়ার কিছু টের পাই নাই, ক্ষুধার যন্ত্রণা লাগছে। আমি উঠে দেখি একটা আপেল নদী দিয়ে ভাসতে ভাসতে পানির উপর দিয়ে যায়। এই আপেলটা তুলে আমি খেয়ে ফেলেছি, আমি আপনার কাছে মাপ চাই, আপেলের দাবিটা আমার ছেড়ে দেন, যাতে আল্লাহর আদালতে আমি সারা পাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ছেড়ে পায়, সারা পায়। এ মুসলমান, উনিও ছিলেন একজন মাহবুব বান্দা, আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা গো। উনিও ছিলেন ধার্মিক, উনিও ছিলেন আল্লাহওয়ালা। উনি চিন্তা করে, আরে এমন মানুষ আমার চাইতে বুজুর্গ বেশি, আমার চাইতে আমলদার বেশি, যে লোক একটা আপেল খাইয়া যার দাবি সারানোর জন্য আমার বাড়ি পর্যন্ত আসতে পারে, এ মানুষ কোন সাধারণ মানুষ নয়। যে মানুষ একটা গাছের ফল খাওয়া পর শত শত হাজার ফল প্রতিদিন নষ্ট হয়ে যায়, পশু পাখিতে খায়, আর একটা ফল খাইয়া আমার বাড়িতে আসছে মাফ করানোর জন্য, এই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না। এই মানুষটাকে আমি পরীক্ষা করব, এই মানুষটাকে আমি যাচাই বাছাই করব। আর গাউসে পাকের বাবার চেহারা ছিল তৎকালীন জামানার, আগেই বলেছি নবীর আওলাদ, নবীর বংশধর। চেহারা তো আমার মতো কাইল্লা না, ঠিক কি? যেমন উসলাম্বা তেমনি চেহারা। পাগল হয়ে গেছে রে মুসলমান। খালে জাহাঙ্গীর মুসার চেহারার মধ্যে ছিল নূরের ঝলক, মারহাবা বলে না? আর একটু জোরে বলে। তৎকালীন হাজার হাজার পুরুষের মতো নয়, লক্ষ পুরুষের মধ্যে একটা পুরুষ পাওয়া যায়, সেই পুরুষটা হলো আল্লাহর মাহবুব বান্দা খালে জাহাঙ্গীর মুসা। জোরে বলেন মারহাবা। চেহারা সুরত দেখে কি এত ভালো মানুষ রে, এত সুন্দর চেহারা, এর হাত ছাড়া করা যাবে না।
বললেন বাবা ফল যেহেতু খেয়েছ, ফলের দাবি কেমনে আমি ক্ষমা করি, এটা সহজে ক্ষমা করা সম্ভব নয়। আমার বাড়িতে অনেক কাজ, যেহেতু তুমি আমার অনুমতি ছাড়া ফল খেয়েছো, আমার বাড়ি তোমার চাকুরি থাকা লাগবে, কর্মী হিসেবে থাকা লাগবে। কয়ে থাকতে পারি। কেমনে বললেন শুনেন, এটা উনি অফার দেই নাই, অফার দেশে টাকার বিনিময় কাজ করে দিব, যেটা নিবেন তার বিনিময়ে আমারে মাফ করে দেন। বারবার যখন মাফ চাইলেন মাফ করলেন না। কয় তাহলে আপনার বাড়ি আমি চাকরি থাকবো, আপনার কর্মচারী হয়ে থাকতে চাই, এই বাগান দেখাশোনা করব, আমাকে বিনিময় খাবার চাই না, কিচ্ছু চাই না, আমার মাওলার ইবাদত করব, বন্দেগী করব। যেদিন এই ফলের দাবি মাফ হয়ে যাবে সেদিন আমারে ছেড়ে দিবেন, আমি মুক্ত হয়ে যাব, মুক্ত হইয়া আমি বাড়িতে ফিরে যাব। এইটা আপনি কথা দেন। মালিক বলে বাবারে আমি তোমারে কথা দিলাম, লেগে যাও কাজে। তোমার কাজে যদি আমি সন্তুষ্ট হই, যেদিন আমি তোমার কাজে সন্তুষ্ট হয়ে যাব সেই দিন আমি তোমারে মুক্তি দিয়া দিব, সেদিন আমি তোমাকে ছেড়ে দিব। কাজ করতে করতে একটা দিন নয়, দুটি দিন নয়, কোন কোন কিতাবে আছে 6 বছর, কেউ আছে 12 বছর, কোন জায়গা আছে 3 বছর, কোন জায়গা আছে 7 বছর, এরকম মতান্তরে আসছে। এক কথায় 12টা বছর। কয় বছর? এক যুগ। এক যুগ মেহনত করেন, কষ্ট করেন, দিন ভরে কষ্ট করেন, রাত ভরে ইবাদত করেন, এমন ইবাদত করে আমার মাওলার জিকির করে। আল্লাহর ওলিরা ঘুমায় না, আল্লাহর ওলিরা চিন্তা ভাবনা নাই রে মুসলমান। এই জন্য আগে বললাম আল্লাহ বলে আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, কিন্তু আল্লাহর ওলিদের বিষয় আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিচারা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যা বলে বান্দা শুইন আলা। ওলিদের বিষয়ে কথা বলতে লাগলে হিসাব করে বলবি, আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় কথা বলতে হলে হিসাব করে বলবি। আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে যারা বেয়াদবি করছে, পাপ পচে গেছে। আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে যারা বেয়াদবি করছে, এই দুনিয়ায় তাদের তাকবীরে পোকা লাগছে। আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করছে, এই দুনিয়া থেকেই তারা লাঞ্ছিত হয়েছে। আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করছে, এই দুনিয়ার মধ্যে তারা অপদস্থ হয়েছে। আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করছে, এই দুনিয়ার মধ্যে তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয়ে ইন্তেকাল করেছে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ বলেন আলা সাবধান। হজের আগে আল্লাহ বলেন নাই, যাকাতের আগে আল্লাহ বলেন নাই, নামাজের আগে আল্লাহ বলেন নাই, বলছে নাকি? আলেম ওলামা যারা আছেন বলছে। কিন্তু আল্লাহর মাহবুব বান্দা, একনিষ্ঠ বান্দা যারা, যারা সদা সর্বদা আল্লাহর সঙ্গে প্রেম দরিয়ায় খেলে, যারা তাদের রাডারই আল্লাহর সঙ্গে, সুবহানাল্লাহ বলেন, তাদের রাডার কি? আল্লাহর সঙ্গে। জোরে বলেন মারহাবা। কার সাথে? আল্লাহর সাথে। ডাইরেক্ট তারা দুনিয়া নিয়ে দুনিয়ার মুখাফেক কিনা? আল্লাহর ওলিরা মুখাফেক কি আমার মাওলার? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এইটা বুঝতে পারি না আমরা। মনের ওলি আল্লাহর গরু দিতেছি, ছাগল দিতেছি, এগুলো মনে হয় ওরা খেয়ে খেয়ে মোটা হইতেছে। আরে ভাই, আল্লাহর ওলিরা দুনিয়ার মুখাফেক কিনা? এরা কার মুখাফেক কি? আল্লাহ। কথা বলেন না। এই জন্য তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। শোনো হে মুমিন ভাই, ওলি আল্লাহর মরণ নাই, দেখো না হাদিস কুরআন পড়িয়া, কানার দাল বাজে না, হাদিস কুরআন পড়ে না, কানার দাল বাজে না, হাদিস কুরআন বোঝে না, ওলিদের শান তারা বোঝে না,
মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। আল্লাহ 28 বছর পরে আপনাদের এখানে, আপনাদের কুমিল্লাতে একটা লাশ মাটি খনন করে পাওয়া গেছে। মারহাবা বলেন না। ফেসবুকে দেখছেন না, কুমিল্লার জমিন, আপনাদের না, এই কুমিল্লা জেলায়। কুমিল্লা আমি আশ্চর্য হয়ে গেছি, যা কুমিল্লা জেলার মধ্যে চাঁদপুরের পাশে। তো দেখলাম উনি ছিলেন মসজিদের একজন ইমাম, একজন আল্লাহর ওলি। মারহাবা বলেন না, আরো জোরে বলেন না। উনার কাপড়ের কাপড় পচে নাই। এই বাবা হুইনা ল, কারণ পৃথিবীর মধ্যে সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। কিছু খাবে, কথা কয় না কেন? সম্পদ খাবে কে? আর বডি খাবে পোকে। কিন্তু এমন বডি বানাইছে, এই বডি পোকা তো দূরের কথা, এটা মশাও লাগে নাই। মারহাবা বলেন না। দেখা গেল মাটি খনন করার সময় পায়ের মধ্যে একটু আঘাত লাগছে, সেই জায়গাতে তাজা রক্ত বাইর হচ্ছে। আল্লাহু আকবার বলেন। পুরো দেহটা নিয়ে কোরআন পড়তে, আবার তাকে দাফন করা হলো। তার ছেলের কাছে জিজ্ঞানো হলো, যিনি কেমন মাপের পিস ছিলেন, কেমন মাপের অলি ছিলেন। ওনার মজ্জেম সাহেব এখনো বেঁচে আছে, বুড়া 116 বছর না কয় বছর বয়স ওনার মজ্জেম সাহেব বেঁচে আছে। মজ্জেম সাহেব বলল, উনার মতো মানুষ, উনি যে একজন আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়তো। কোনোদিন কোর বাড়ির দাওয়াত নিলে উনি এই বাড়িতে যদি ডাল খাবার হতো, মানুষের বাড়ি ডাল খেত, মানুষের নিজের বাড়ি যদি গোশ হতো, পরের বাড়িতে গোশ খেত। তাও মুরগি হলে যদি বাড়িতে একটা ডিম তৈরি করতো, তাহলে অন্যের বাড়ি যে ডিম খেত। কিন্তু আমরা মৌলবি পরের বাড়ি আইয়া একদম সাইটিয়ে দিতেছি জম্মের সাটা, ঠিক কিনা? আর আমরা মুখ দেখছি আল্লাহ দয়া করো, এত পাগল নি আল্লাহ। হারাম খোর সব, রাগ করেন না। আবার কথা বুঝছেন নি? পাইলে এটা হালাল কি হারাম এটা দেখার বিষয় না, শর্তিস জম্মের সাটা। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা তাকায় তাকায় দেয়, কিরে 1 কেজি খেয়ে ফেলছে হুজুরি। হুজুরি কয়, আপনি কি দেখছেন? এ তো কেবল খাইলাম 1 কেজি, 1 কেজি টান দিব, এই জন্য 1 কেজি খেতেছি। কথা বুঝেননি অবস্থা? কিন্তু উনার তারপর ওনার ছেলের কাছে গেছে, ওনার ছেলে বলতেছে, আমার আব্বাজানকে আমি দেখি নাই কোনোদিন, যে আমার আব্বাজান আমাদের বাড়িতে একটা ডিম যদি রান্না করতো, পরের বাড়ি দাওয়াত, অনেকদিন দাওয়াত থাকতো, মসজিদের ইমাম সাহেব যে ছিল, উনি আর এক বাড়ি যে ওই ডিমটাই খাতেন। যদি বাড়িতে ডিম তৈরি করতেন, ডিম খাতেন, যদি গুঁড়ো মাছ থাকতেন, গুঁড়ো মাছ খাতেন। আমার আব্বাজান দাওয়াত নিয়ে বাড়িতে যে খাবার আমাদের খাওয়াইতে পারে নাই, সেই খাবার কোনোদিন ভক্ষণ করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের অনেক পীর আছে, নাম ধরা পীর আছে, একটু দুর্নাম তো আমাদের জন্য। এই যে আসার সময় দেখলাম এক পীরের বাড়ি ঢোল ডগর বাজায় গান গাচ্ছে। আসার পথে দেখলাম কি যেন করমপুর না কি যেন, এই কি রে করমপুর মনে হয়, না না এই তো বেশি দূরই না, নারী পুরুষ একসাথে নিয়ে ঢোল বাজাচ্ছে আর খরম বাবা গান গাচ্ছে। আমি কই, তোরা যদি পাইতাম জুতা 3টা ফিটা মারতাম। কারণ হক্কানি ওলিদের দুর্নাম এই সমস্ত বদমাইশদের জন্য। যারা বলেন ঠিক কিনা, আরে যারা বলেন ঠিক কিনা। নারী পুরুষ নাচাইয়া গান গেয়ে আজকে সমাজ জাতি তারা আজকে হক্কানি আলেমদের ওলিদের কলঙ্কিত করতেছে। এরা দুনিয়ার মধ্যে দুনিয়াবি পাগল, এই সমস্ত পাগলদেরকে উচ্ছেদ করতে হবে। আমি বারবার যেহেতু মুসলিম রাষ্ট্র আমাদের, আমি ধর্মশালা, আমি ধর্মমন্ত্রীকে বলি, মাঝে মাঝে প্রধানমন্ত্রীকে বলি যে আমি আপনাদের কাছে একটা দাবি, এই সমস্ত বাইসা আবর্জনা পরিষ্কার করতে হবে। কারণ না হলে ইসলামের কলঙ্ক হবে, এটার জন্য ইসলাম বাংলাদেশের উপর গজব পড়বে। কারণ এই সমস্ত নট্টটি যারা নাতো, মানুষ সমাজ নষ্ট হয়, জাতি নষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর ওলিদের কত পাওয়া। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার বাবারা গভীর মনোযোগ। বলতেছিলাম নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আলা বলছে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। কুরআন পড়ো বাবা, কুরআন কি বলে, কুরআন কি বলতে চায় একটু বুঝে আসো।
এবার কি হাদিস শরীফ কি বলতে চাই? মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমি দলিল দিতেছি, পৃষ্ঠা গুনে গুনে দিতেছি, এগুলো আপনারা দেখে নেবেন। রাসূল বলে আলা সাবধান। এখানেও নবীজি বলছে, আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলছে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং বাংলার জমিনে শত শত লক্ষ লক্ষ আল্লাহর মাহবুব বান্দা ঘুমায় আছে, তাদের মরণ নাই। সেটা প্রমাণ করে দিছে এই বাদান কুমিল্লা জেলার মানুষেরা, যে কুমিল্লার জমিনে 28-29 বছর আগে যিনি মারা গেলেন, তার কাপড়ের কাপড় পর্যন্ত পচে নাই। কারণ আল্লাহর মাহবুব বান্দাদের মরণ নাই, মরণ নাই। জোরে বলেন মারহাবা। কেমন দেহ গরো, কেমন দেহ গরবার জিদেও করলে তোমার কবরে ফেরেশতা অনুমতি নিয়ে আসবে। যদি কয় সাপ আছে, অনেক মৌলবীরা ওয়াজ করে কবরে সাপ আসবে, আগুন আসবে। আমি কইটা বদমাইশ। ইমানদারের কবরে সাপ আসবে, যদি আসে আপনাকে সালাম দিতে আসবে। ইমানদারের কবরে যদি আগুন আসে, আগুন আসলে বলবে হুজুর আপনার ঠান্ডা লাগলে আমি একটু গরম করে দিই। কারণ ইমানদারের পাওয়া আর সাধারণ মানুষের পাওয়ার এক নয়। কারণ ইমানদারের কবরে সাপ বিচ্ছু কখনো আসতে পারবে না। কারণ ইমানদার যখন মারা যায়, আল্লাহ পাক নিজেই তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। কারণ ইমানদারদের জন্য খুলে রাখছে 8টা জান্নাতের দরজা। 8টা দরজা থেকে শান্তি আসবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে তারা শান্তি ভোগ করবে। জোরে বলেন ঠিক কিনা? ইমান টানা লাগবে। আমার দাদু ভাইরা শুনে নেন, গাউসে পাকের বাবা, ওদিকে যাই, গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা এত শ্রম দিতে লাগলেন, কাজ করতে লাগলেন। 12 বছর পূর্ণ হয়ে গেলেন। ডাকতে বলে, চাচা যান, আমার 12 বছর আগামীকাল সকালে পূর্ণ হবে, আমার বিদায় দিবেন, আমি চলে যাব। কই কোথায় যাবা? আমার 2 চোখ যেদিকে যায়। কই তোমার কি কোনো বাড়ি নাই? কই বাড়িতে হবে কি, আমি আল্লাহর প্রেমে দেওয়ানা। কই বাবা রে, তুই 12টা বছর আমার কাছে থাকলি, একদিন কি বাড়ির কথা মনে পড়ে নাই? একদিন কি তোর বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই? বলে বাবা কোথায় বাড়ি, কোথায় ঠিকানা? এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, একমাত্র ঠিকানা হলো কবর, একমাত্র ঠিকানা হলো এই মাটির নিচে। আমি আবু সালেহ মুসার জিন্দেগি যদি দুনিয়া থেকে ভালো না করে যায়, পরপারের জিন্দেগি আমি পার হব কেমন করে? জোরে বলেন আল্লাহু আকবার। বলে বাবা রে, তুই বিদায় করে দিলে যাবি কোথায়? বলে 2 চোখ যেদিকে যায়। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। ও মুসলমান শুনে নাও, আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দেব, এই জমিনের পানিগুলো পুড়ায়া আমি ছাই বানায়া দিব। ও দুনিয়ার মুসলমান, কিসের জন্য দালান কোঠা ঘর? এই দুনিয়ার সব কিছু মিছে, বাড়ি গাড়ি মিছে। আমি হুজুর ওয়াজ করি, দামি গাড়ি দামি বাড়ির জন্য পাগল হয়ে গেছি, দামি নারীর জন্য পাগল হয়ে গেছি। আরে মুসলমান, কথাগুলো বললে বুঝতে পারবেন। আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরা যারা সুন্নি জামাত, সুন্নি জানার বাবারা, এই জন্য আমরা আল্লাহর প্রেম, রাসূলের প্রেম ছাড়া দুনিয়ার কিচ্ছু বুঝি না। এই জন্য নবী নবী বলে পাগল হয়ে যায়, সুন্নি ভাইরা নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়। কারণ নবীর প্রেম ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, যদি থেকে যায়
বাড়ি গাড়ি করলাম, এটা থেকে যাবে, থাকবে না, চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হলো আমার কবর। চিরস্থায়ী কোথায়? কবর। চিরস্থায়ী হলো আমার কবর। মুসলমান আবু সালে মুসা বলে, বিদায় যখন হয়ে যাব, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও। জোরে বলো মারহাবা। বলে বাবা 12 বছর তোমার পুণ্য হয়ে গেছে গো, 12 বছর তোমার পুণ্য হলো, মেনে নিলাম, কিন্তু এখনো ফলের দাবি মাফ করা সম্ভব নয়। বলে কি বলে? তুমি যে অপরাধ করেছো ফলটা খায়া, তুমি যে অপরাধ করেছো না বলে ফলটা খেয়েছো, তুমি কি একবার আমার জিজ্ঞাইছো এই ফলের দাবি তো আমি মাফ করতে পারি নাই? বলে হুজুর, একটা দিন নয়, 2টি দিন নয়, আমি আমার দেহ দিয়া, আমার শরীর দিয়া, একটা দিন নয়, 2টি দিন নয় রে, 12টা বছর চাকরিনী রইলাম। মুসলমান, নবীর আখলাক, আমার নবী মাটি কাটছে, নবী মাটি টানছে। অলিদের ভিতরে কি গুণাগুণ। আর আমাদের দেশে এখন পীর সাহেবরা এসির মধ্যে ঘুমায়, এসির মধ্যে ঘুমায়, আর মুরিদরে মাঠে নামায় দেয়, কয় মারামারি কর। একটা সিটির দরকার, এমপি হওয়ার দরকার, মন্ত্রী হওয়ার দরকার। বাবা শুনে নে, দিলের কান্ডা লাগা শুনে নে। দয়াল নবী মাটি টানছে, দয়াল নবী মাটি কাটছে, দয়াল নবী বকরি চড়াইছে, নবী আমার না খায় পেটে পাথর বাঁধছে। তুমি থাকো এসির মধ্যে আর বলো আমি পীর, এটা চলবে না, চলবে না। কারণ কামেল পীর হওয়ার জন্য 9টা গুণাগুণ আছে। এই 9টা গুণের একটা গুণ যদি তোমার ভিতরে না থাকে, তুমি কামেল নয়, তুমি নাকেস পীর। জোরে বলো আল্লাহু আকবার। অনেক পীরেরা আমার ওয়াজ শুনে কষ্ট পায়, রুহুল আমিন সাহেব করছে কি? 9টা গুণ থাকবে নিম্নতর। এই 9টা গুণের একটা গুণ যদি তোমার ভিতরে না থাকে, তুমি নাকেস, কামেল নয়। কদিন তুমি মাটি কাটছো, কদিন তুমি বকরি চড়াইছো। আর গাউসে পাকের বাবা দীর্ঘ 12টা বছর বকরি চড়াইছে, সাধনা করে গাউসে পাকরে দুনিয়ার ভিতরে পাইছে। জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। আর একটু জোরে আওয়াজ, জোরে নাই। কারণ ইমানদারের আওয়াজ হবে উচ্চ আওয়াজ, ইমানদারের কণ্ঠ হবে উচ্চ আওয়াজ। কিয়ামতের ময়দানে ইমানদারের আওয়াজগুলো আওয়াজ লাব্বাইক আল্লাহ, লাব্বাইক আল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। ইমানদারের আওয়াজ হবে উচ্চ আওয়াজ কিয়ামতের ময়দানে। ইমানদারের আওয়াজ এরকম বিড়ালের মতো হবে না, ইমানদারের আওয়াজ হবে সিংহ পুরুষের মতো। এই আওয়াজগুলো শুনিয়া বেঈমানেরা থরথর করে কাঁপবে, বেঈমানগুলো থরথর করে কেঁপে উঠবে। ইমানদারের শক্তি, ইমানদারের পাওয়ার আর বেঈমানদের শক্তি আর বেঈমানদের পাওয়ার এক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। কিসের বাগান? বেহেশতের বাগান। এখানে জাহান্নামীরা আইতো না, ওরা রাস্তাতে ঘুরবো, মেলায় যাইবো, রাস্তায় ঘুরবো, তাবারক খাসমা দূরে আসবো খাইতে, ঠিক কি না? আর ইমানদার যেহেতু আগে হলো, দেখেন আপেল গাছ, বেদেনা গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, আগে ফল তারপরে গাছ, যেরকম ঠিক কিনা? আগে ফল না তারপরে গাছ। তদ্রুপ রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। আগে কি? বেহেশত তারপরে বাগান। আর বেহেশতের বাগানে কি কোনো বেঈমান মুনাফিক জাহান্নামীরা বসতে পারবে? কতক্ষণ জান্নাতীরা পাগল হয়ে বসবে। ওই জান্নাতি যারা, জান্নাতের ঘিরান তাদের নাকে লাগবে। পাগলগুলো ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, বাজারে থাকতে পারবে না। পাগলগুলো বসে যাবে জান্নাতের বাগানে। কারণ এই দুনিয়ার জান্নাত আল্লাহর আদালতে বলতে পারবে, আল্লাহ তোমার রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে তো একটা দিন আমি বসেছিলাম, আল্লাহ এই বাগানে যদি মরণ হয় আপনার আমার জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের এই বাগান বুঝবো না। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথা বলতেছিলাম গো। হুজুরে ডাকতে বলে, বাবা তোমারে আর কর্মচারী আমি নেব না, তোমারে আর
কর্মচারী তোমার কাজের জন্য রাখবো না। যেহেতু তুমি 12টা বছর কষ্ট করেছো,